প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। তোমরা যারা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা। এই মুহূর্তে তোমরা হয়তো পরিকল্পনা করছো কে কোথায় কোন কলেজে ভর্তি হবে। একটু উপরে ওঠা আতিফ, আরেকটু 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 অনেকটা, হ্যাঁ আরেকটু আরেকটু, হ্যাঁ। তোমাদের এই পরিকল্পনা একটু সহজ করে দিতে আমরা একটা তোমাদের এই পরিকল্পনা একটু সহজ করে দিতে আমার একটা পরামর্শ আছে। আমার এই পরামর্শ হয়তো তোমাদের কাজে আসতে পারে। তোমরা হয়তো অনেকেই জানো মালয়েশিয়াতে এসএসসির পরই ফাউন্ডেশন অথবা ডিপ্লোমা প্রোগ্রামে, তোমরা হয়তো অনেকেই জানো মালয়েশিয়াতে এসএসসি এর পরই ফাউন্ডেশন অথবা ডিপ্লোমা প্রোগ্রামে যাওয়া যায়। একটু উপরে ওঠা তো, হ্যাঁ আরেকটু 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 আরেকটু, হ্যাঁ আরেকটু, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কেন তোমরা এসএসসি এর পরই ফাউন্ডেশন প্রোগ্রামের জন্য মালয়েশিয়াতে যাবে, চলো একটু ব্যাখ্যা করি। ধরো তুমি এসএসসি পরীক্ষা দিয়ে ফাউন্ডেশন করার জন্য মালয়েশিয়াতে গিয়েছো। ঠিক ওই সময় দেশে তোমার কোনো ক্লোজ ফ্রেন্ড তখন ধরো তুমি এসএসসি পরীক্ষা দিয়ে ফাউন্ডেশন করার জন্য মালয়েশিয়াতে গিয়েছো। ঠিক ওই সময় দেশে তোমার কোনো ক্লোজ ফ্রেন্ড তখন ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে। তুমি যখন তুমি যখন 1 বছরের ফাউন্ডেশন শেষ করে ব্যাচেলারে তুমি যখন 1 বছরের ফাউন্ডেশন শেষ করে ব্যাচেলারে ভর্তি হবা, ঠিক ওই মুহূর্তে ঠিক 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 এই মুহূর্তে তোমার ফ্রেন্ড কেবল ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। এরপর তুমি যখন মালয়েশিয়াতে ব্যাচেলারের প্রথম বর্ষ শেষ করে দ্বিতীয় বর্ষ শুরু করবা, ঠিক তখন তোমার ফ্রেন্ড কোথায়, ইন্টারমিডিয়েট অথবা এইচএসসি পরীক্ষাতে রেজাল্টের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, এরপর তুমি যখন মালয়েশিয়াতে ব্যাচেলারের প্রথম বর্ষ শেষ করে দ্বিতীয় বর্ষ শুরু করবা, ঠিক তখন তোমার ফ্রেন্ড ইন্টারমিডিয়েট বা এইচএসসি পরীক্ষা দিয়ে রেজাল্টের জন্য, আচ্ছা বলছে এটা, এরপর তোমার ফ্রেন্ড যখন রেজাল্ট পেয়ে বিভিন্ন কোচিং সেন্টারে ছুটছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং করার জন্য, তখন তোমার দ্বিতীয় বর্ষের পড়াশোনা চলছে দুর্দান্ত গতিতে। ইন্টারেস্টিং না? এক্স্যাক্টলি। হ্যাঁ, কোচিং শেষ করে অ্যাডমিশন টেস্ট দিয়ে অনেকেই হয়তো সফল হয় কেবল তার কোচিং শেষ করে অ্যাডমিশন টেস্ট দিয়ে অনেকেই হয়তো সফল হয়ে কেবল তার বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। ততদিনে তোমার দ্বিতীয় বর্ষের পড়াশোনা শেষ। অনেকের মতো আবার তোমার বন্ধুর অবস্থাও অনেকের মতো আবার তোমার বন্ধুর অবস্থা যদি এমন হয়, সে যে যেমন সে প্রথমবারে চান্স না পাওয়ায় কোথাও ভর্তি হতে পারেনি, আবার ভর্তি অথবা অনেকের মতো আবার তোমার বন্ধুর অবস্থা যদি এমন হয় যে সে প্রথমবারে চান্স না পাওয়ায় কোথাও ভর্তি হতে পারেনি অথবা ভর্তি হয়নি, তাহলে তার জন্য তো আরো 1 বছর অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ। ততদিনে একটু ততদিনে তোমার মালয়েশিয়াতে তৃতীয় বর্ষের পড়াশোনাও শুরু হয়ে যাবে। এরপর তোমার বন্ধু যখন ব্যাচেলারের প্রথম বর্ষ শুরু করবে, ততদিনে তোমার 3 বছরের ব্যাচেলার একদম শেষ। ঠিক ধরেছো তুমি। হ্যাঁ, অর্থাৎ তোমার ফ্রেন্ড যখন না 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 না, চলে গেছে, আর একটু নিচে 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 নিচে, হ্যাঁ। অর্থাৎ তোমার ফ্রেন্ড যখন ব্যাচেলারের প্রথম সিঁড়িতে পা দিবে, তুমি তখন ক্যারিয়ারের জন্য পুরোপুরি প্রস্তুত। এবার চলো সংক্ষেপে তোমাকে বিষয়টি বুঝিয়ে বলি। হ্যাঁ, একটু পুরোটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এসএসসি এর পর থেকে শুরু করে গ্র্যাজুয়েশন শেষ করা পর্যন্ত দেশে তোমার বন্ধুর যেখানে 7 থেকে 8 বছর সময় লাগে নর্মালি, সেখানে তোমার কোনো প্রকার সেশন জট ছাড়াই মাত্র 4 বছরই ব্যাচেলর কমপ্লিট হয়ে যাবে। এতক্ষণে হয়তো তুমি বুঝতে পেরেছো কেন তোমার এসএসসি এক্সাম দিয়েই মালয়েশিয়াতে পড়তে যাওয়া উচিত। হ্যাঁ, এছাড়াও তোমাদের যদি আরো কোনো বিষয়ে জানার থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিয়ে বিস্তারিত জেনে নিতে পারো, কোনো সার্ভিস চার্জ বা হিডেন চার্জ ছাড়াই, অথবা সরাসরি আমাদের অফিসে ভিজিট করতে পারো। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম। হ্যাঁ শেষ। কাট বলা লাগবে না।